আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকুন, ঈমান আমলকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এবং ঈমান আমলকে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন বিজাহিন নবিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অধমকে প্রতি বছরের মতো এবছরও বেরলি শরীফে আসার সুযোগ দান করেছেন। আমি অধম প্রতি বছরই বেরলি শরীফ আসি, কারণ যে বেরলি শরীফে আসলে ব্যাটারি চার্জ হয়, ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়। সে কারণে আমি প্রতি বছর বেরলি শরীফ আসি। আপনারাও আসার চেষ্টা করবেন। যদি কোনো দিন না এসে থাকেন তো একবার বেরলি শরীফ আসবেন আর দেখবেন যে বেরলি শরীফ কাকে বলে, বেরলি কেন আমরা করি, কেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নারা লাগায়, কেন বেরলি শরীফের নারা লাগায়, না আসলে বুঝতে পারবেন না। বেরলি শরীফ আসবেন, এসে দেখবেন শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ লাসানি আলা হযরত, তিনি পাক্কা আশিকে নবী ছিলেন, বড় আশিকে নবী ছিলেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার দিলকে যদি দুভাগে ভাগ করা হয়, একদিকে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা আমি বলতে পারবো না, বড় বড় মাওলানা বলতে পারবে না, বড় বড় মুফতিগণ বলতে পারবেন না, কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কারণ তিনার ভিতরে নবী পাকের মহব্বত ছিল, নবী পাকের ভালোবাসা ছিল। তাই তো তিনি বলেছেন যে আমার দিলকে দু ভাগে ভাগ করলে একদিকে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, ওনার মহব্বতে, ওনার ভালোবাসায় থাকতে না পারে প্রতি বছরে বেরলি শরীফ আসি। সহি পীর, খিচড়ি খাওয়া পীর, ক্ষীর খাওয়া পীর, অর্থলোভীর পীর, বহু কোয়ালিটির, বহু রকমের, বহু ধরনের পীর দেখেছি, কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পীর ইউপি, উত্তরপ্রদেশ, বেরলি শরীফে শহরে একবার এসে দেখুন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ বেরলি শরীফ যে দরবার, সে দরবার কেমন দরবার। আজ আলা পীরের অভাব নেই, কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সচ্চা পীরের অভাব রয়েছে। আজ সঠিক পীর না পাওয়ার কারণে মানুষ দিনের পর দিন গোমরা হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ভালো পীর খুঁজে পাচ্ছে না। বাঙ্গালে অনেক পীর রয়েছে, বেশিরভাগ পীর অর্থভোগী পীর। বহু আছে টাকা পয়সা,
মাল ধন দৌলত, সোনা দানা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, জায়গা জমি সব কিছু আছে। ভণ্ড পীরকে বাদ দিয়ে খাঁটি পীর ধরতে শিখুন। তাই বার্লি শরীফে আসুন আর খাঁটি পীরের কাছে মুরিদ হন। আলহামদুলিল্লাহ, এখন বর্তমান সময়ে কাজিল কোজাত ফিল হিন্দ, কায়েদ মিল্লাত হজরত আল্লামা মুফতি আসজাদ রাজা খান মাদ্দাজিল্লাহুল আলিয়া নুরানি শাহজাদায়ে হুজুর তাজুশ শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রয়েছেন খাঁটি পীর। তারপরে আমিরুল মুমিন ফিল হাদিস সরকার মুহাদ্দিসে কবির আল্লামা জিয়াউল মুস্তাফা মিল্লাত রয়েছেন নওয়াসায়ে মুফতি আজমে হিন্দ। তারপরে হুজুর সৈয়দি সরকার গুলজার মিল্লাত মাশিলি শরীফের মধ্যে রয়েছেন। তারপরে সরকার সৈয়দ গিয়াসে মিল্লাত, তিনিও রয়েছেন। আরও অনেক রয়েছেন ইউপির ধরতিতে এবং বার্লি শরীফে। তাই ভণ্ড পীরকে বাদ দিয়ে খাঁটি পীর চিনতে শিখুন, খাঁটি পীরের কাছে মুরিদ হন। সব পুরি খুরি বাদ দেন, খাঁটি পীর ধরতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পীর চিনে পীর ধরার এবং মানার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন